আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর জন্য আপনারা থামুন। এবার থামুন। পরস্পরের প্রতি কাদা চুড়াচুড়ি বন্ধ করুন। সুস্থ ধারার রাজনীতি চালু করুন। রাজনীতিতে যে এই কাদা চুড়াচুড়ি শুরু হয়েছে, এটা খুবই খারাপ নিদর্শন। এই খারাপ নিদর্শন থেকে, এই খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। পরস্পরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি। রাজনীতিবিদ যারা, তারা সম্মানের পাত্র। তাদের কাছ থেকে আমরা আমাদের ভবিষ্যৎ দিক নির্দেশনা পাব। তাদেরকে অবশ্যই শ্রদ্ধা ভালোবাসা দেখাতে হবে। তাদের প্রতি যদি আমরা অমানবিকতা দেখাই, অসম্মান দেখাই, অশ্রদ্ধা করি, তাহলে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব না। রাজনীতিবিদ যারা অতীতে যারা চলে গেছেন, তারাও আমাদের সম্মানের পাত্র। বর্তমানে যারা আছেন, তারাও আমাদের শ্রদ্ধার পাত্র। তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যদি আমরা এখানে ভুল করি, তাহলে আমাদেরই ক্ষতি হবে। আমরা অনেক কিছু পাওয়া থেকে মহরুম হব, বঞ্চিত হব। বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে যে অবস্থা দেখা যাচ্ছে, একজন আরেকজনকে দোষাদোষি করে ভিডিও ছাড়া হচ্ছে, পুরাতন ভিডিও ছাড়া হচ্ছে, নতুন ভিডিও করা হচ্ছে, একজনকে আরেকজন ঘায়েল করার জন্য, একদল আরেকদলকে ঘায়েল করার জন্য, বিতর্কিত করার জন্য, তাদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে, তাদেরকে বিতর্কিত করার জন্য তাদের নামে বিভিন্ন কুৎসা রটনা করা হচ্ছে। আমি প্রত্যেক দলের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা থামুন। এইসব অবসংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। আমরা 24 বিজয় করেছি, এইসব কাদা চুড়াচুড়ি করার জন্য নয়। 24-এর সংরক্ষণ করতে হবে। 24কে অবশ্যই সংরক্ষিত রাখতে হবে। কারণ আপনি, আমি, আমাদের দেশে যত দল আছে, বড় দল, মেজ দল, ছোট দল, যত দলই আছে, সব দল যদি ঐক্যবদ্ধভাবে যদি এই 24কে কাজে না লাগায়, ক্ষতিটা কিন্তু এইসব রাজনীতিবিদদের হবে, এইসব রাজনৈতিক দলদের হবে। এজন্য 24কে আপনি, আমি প্রত্যেককেই সংরক্ষণ করব, 24কে ধারণ করব এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখব, শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করব। আর কাদা চুড়াচুড়ি বন্ধ করি, এটাই আমি অনুরোধ করছি আপনাদেরকে। ফেসবুক প্ল্যাটফর্মে যে অবস্থা, যে কালো অপসংস্কৃতি শুরু হয়েছে, এটা বন্ধ করুন। অচিরেই আপনারা বন্ধ করুন, নতুবা এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।